মটন হান্ডি চম্পারণ। সে ফোন করে বলে দিয়েছে, দিদি আমি ভাইফোঁটায় যাব, তোর হাতে সেই মটন হান্ডি চম্পারণটা খাবো। আমি বললাম হো ঠিক আছে, আমি বানাবো। 1 কেজি খাসির মাংসতে আমি এখানটায় বড় বড় 8 পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা আমি কুচি করে নিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম, আপনারা এখানে রসুন কুচিও দিতে পারেন। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। 2টো মাঝারি টমেটো কুচি দিয়ে দিলাম, 1 কাপ টক দই দিয়ে দিলাম, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ। এতে কিন্তু আমি কাঁচা সর্ষের তেল দেব না। আমি কি করব, একটা প্যান নিয়েছি, এই প্যানে সর্ষের তেলটা গরম করে নেব। প্যানটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো সুপার স্ট্রং সর্ষের তেল, একটা গোটা কোয়া রসুন কোয়া দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা বন্ধ করে দিলাম। এবারে গরম তেলটা এনে দিয়ে দিচ্ছি। এবারে মাংসের মধ্যে মশলাটাকে ভালো করে ঠেসে নেব। যত ঠেসবেন তার তত স্বাদটা দ্বিগুণ বেরাবে। এতে তো অনেক রকমের মশলা দিয়েছি, সব মশলা যেন মাংসের মধ্যে সমানভাবে মিশে যায়। সেই জন্য যত পারবেন ভালো করে একটু ঠেসে নেবেন, দিলে ভালো হবে। ভালোভাবে মাংসের মধ্যে কিন্তু মশলাগুলো সব মিশে গেছে। এবারে আমি রেখে দেবো প্রায় 1 ঘন্টা। আরও যদি হাতে আপনারা সময় পান, আরও একটু সময় হলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হলেও আরও ভালো হয়। জন্য আমি একটা মাটির হাঁড়ি নিয়ে আজকে সকালেই কিনে নিয়ে চলে এসেছি। আর মটন হান্ডি চম্পারণে তো মাটির হাঁড়ি না হলে তো হবে না। আমি সব সময় মাটির হাঁড়ি ব্যবহার করলে তার নিচে একটু আমি মাটি দিয়ে দিই, যেহেতু এটা গ্যাসে বসাই তো রিস্কের ব্যাপার, কখন কি হবে মাটির হাঁড়ি, সেই জন্য নিরাপদ যেন হয় একটু মাটি লেপিয়ে দিই, দিলে আর কিছু হবে না। এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিলাম। এবারে মাংসটা নিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। একটা আমি কিন্তু আটার ডো বানিয়ে নিয়েছি। এই আটার ডোটা আমি হাঁড়ির চারপাশে লাগিয়ে দেব, যাতে তার বাষ্পটা আর কোনো ধার দিয়ে বেরাতে না পারে। একটু চারধার একটু হালকা করে এই রকম চেপে চেপে দিবেন, যেন চারধার আটাটা লাগে ভালো করে। আর এইটুকু আছে, হয়ে গেল। এইবারে একটা মাটির আমি একটা ঢাকনা নিয়েছি, সেটা দিয়ে দেব। এই ঢাকনার উপরেও আটাটাকে একটু দিয়ে দিচ্ছি, যাতে ঢাকনাটা ভালোভাবে সিল হয়ে যায়। আঁচটা জ্বালিয়ে দিলাম, আঁচটা কিন্তু একটু মাঝারি দেব। এবারে আমি 1 ঘন্টা একে দমে দেব, কিন্তু মাঝারি আছে দিলে মাঝে মাঝে কি করব, একে তো আমি নাড়তে পারবো না, মাঝে মাঝে হাঁড়িটাকে তুলে একবার ঝিঁকিয়ে দেব, দিলে তলায়ও ধরবে না, আর ভালোভাবে সব সমান একটু মিশে যাবে, আর কোনো অসুবিধা হবে না। এখন এটা থাক, কিন্তু মনে রাখবেন সবসময় মাঝারি আঁচ দেবেন। 15 মিনিট হয়ে গেছে, একটু চলকিয়ে নিব, এই রকম করে নিয়ে চলকাবো, দিলে সব চারধার সমান হবে। এই চলকানো হয়ে গেছে, এটা আবার বসিয়ে দিচ্ছি। 15 মিনিটের পরে আবার চলকাবো উঠে, আবার অন্য কাজে যাই। এটা বসুক। আবারও 15 মিনিট হয়ে গেছে, আবারও একটু নিয়ে চলকিয়ে দিই, এইরকম করে চলকাতে থাকবো। আওয়াজটা বেশ হচ্ছে ভালো, চারধার নড়ছে দেখছি। আবার বসিয়ে দিই, আবারও আসছে। এটা হোক। 1 ঘন্টা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তখন 15 মিনিটে, আধ ঘন্টার মধ্যে 2 বার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তার মাঝেও আমি আবার 15 মিনিটের পরে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আবার 15 মিনিটের পরে এসছি, নাড়াচাড়া করে নিলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করি, আসছি। 5-7 মিনিট হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে আটাটাকে একটু আলগা করে নিই। এই রকম করে ছুরির সাহায্যে আটাগুলোকে আমি আলগা করে নেব। এই যে দেখুন আটাটা খুলে গেছে। মাংসটা দেখুন কালারটা কি সুন্দর আসছে, আর গন্ধটাও ব্যাপক বেরিয়েছে। ভাত আর